আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সত্যি অনেক দিন হলো সেই ব্যাঙ্গালোর থেকে আসার পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ট্যাচ সাচ বাইরে কোথাও। আর শহরে যা গরম পড়েছে, গরম থেকে রেহাই পেতে একটু সুন্দরভাবে একটা দিন কাটাতে, একটা উইকেন্ড কাটাতে আমরা আজ চলে এসেছি মন্দারমণিতে। তো হে ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ট্যুর উইথ তন্ত্রা। ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং ভিডিও। এই মন্দারমণির শর্ট ট্রিপটা না আমাদের কাছে একদমই আনপ্ল্যান্ড। আমরা উইদাউট এনি প্ল্যানিং ঘর থেকে জাস্ট বেরিয়ে পড়েছি। সকাল বাজে 6:10। এখন আমরা ডিরেক্ট যাবো আর অভিষেকটাকে পিক আপ করবো। অভিষেকটা, শ্রীময় দিয়ে, আমি, অভিরূপ, আমরা 4 জন মিলেই যাচ্ছি আজকে মন্দারমণির ট্রিপটায়। হঠাৎ করে সাডেন প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাচ্ছি উইদাউট এনি বুকিং। আমরা রওনা তো দিয়ে দিয়েছি। রাস্তায় যেতে যেতে আমরা বিভিন্ন হোটেলে কল করবো অ্যান্ড বুকিং কনফার্ম করবো। জানি না কি সমস্যা হবে, এমনি শনি রবিবার। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। নিশ্চয়ই দেখা যাক কি হয়। তো চলো, আমরাও যেতে থাকি আর তোমরাও যেতে থাকো সাথে সাথে অ্যান্ড এনজয় করতে থাকো ব্লগটা। আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার এসছো, তোমাদের একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এই চ্যানেলে খুব ঘোরা হয়, খুব মজা হয়, খুব খাওয়া দাওয়া হয়। তো যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর হ্যাঁ, ভিডিও শেষে থাকছে তোমাদের জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন। যারা এই কোয়েশ্চেনের উত্তরটা দিতে পারবে তার মধ্যে টপ 3 পিপলকে আমি একটা সারপ্রাইজ গিফট পাঠাবো। সো বি রেডি ফর দ্যাট অ্যান্ড পুরো ভিডিওটা দেখো। ভিডিওর শেষে সেই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। সো লেটস কন্টিনিউ দ্য ব্লগ। এয়ারপোর্ট গেট নাম্বার 1-এ কিন্তু অভিষেকটাকে রিমাইন্ডার দিতে হবে। হ্যাঁ, তো ওয়েলকাম টু দমদম মিউনিসিপ্যালিটি। ঢুকছি মন্দির মসজিদ দিয়ে। এসে গেছে এই যে শ্রীময়ী। চলো, অভিষেক দাদারা গাড়িতে উঠে পড়েছে অ্যান্ড উই আর গোয়িং। Hello. এখন বাজে ঠিক 8:00। আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ঠিক ভেবেই রেখেছিলাম যে 8টাতেই হয়তো কোলাঘাটে পৌঁছাবো। তো 8টা বাজে, কোলাঘাট অলরেডি আমরা এন্টার করে গেলাম। আর কোলাঘাট মানেই কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট এখান থেকেই। তো চলো আমরা এখান থেকে এখন ব্রেকফাস্টটা করবো। বরাবর আমরা রাধারানীতেই ব্রেকফাস্টটা করে আসি। আমি এবার বললাম যে একটু রাধারানী ছাড়াও অন্য কোনো রেস্টুরেন্ট ট্রাই করার জন্য। দেখা যাক কী কী অপশানস রয়েছে। ভাবলাম রাধারানী ছাড়া অন্য কোনো একটা রেস্টুরেন্ট থেকে ট্রাই করবো আজকের ব্রেকফাস্টটা, বাট না, আলটিমেটলি আমরা রাধারানীতেই এসে পৌঁছেছি। আর দেখতে পাচ্ছ এখানে গাড়ির কত ভিড়, মানে বুঝতেই পারছো শনি রবিবার দিন একদম মন্দারমণি দীঘা পুরো প্যাক চাপ থাকবে। এখন এখানে প্রাতরাশ পর্ব চলছে। অভিষেক দা, শ্রীময়ী এক থালা থেকে ভালোবাসা ভাগ করে নিচ্ছে। আর এখানে আমাদের এক থালা ভালোবাসা ভাগ চলছে, ভালোবাসা ভাগাভাগি। সেই রাধারানী আর সেই রাধারানী থেকে শেখা আলু পরোটা। তো চলো, লেটস হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট। শুধু আলুর পরোটা না, আলুর পরোটার পর এসছে ডিম টোস্ট। এবার আমরা ডিম টোস্টে হামলা করছি। চলো, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল। এবার আমরা রওনা দেবো। বাকি এখনো 2.5 ঘন্টার জার্নি কমপ্লিট করতে হবে। প্রচণ্ড গরম, বেশিক্ষণ বাইরে থাকা সম্ভব না। ওয়েস্ট বেঙ্গলে বলেই দিয়েছে আজকে কালকে ওয়েস্ট বেঙ্গলে 9 করে 44-45 টাচ করবে। সেটা ফিল করা যাচ্ছে যে বাইরে কতটা হিট। এখন মাত্র সকাল বাজে বেশি না 1:30, তাতেই না জাস্ট ঘাম আর মানে থামছে না। এত গরম, এত গরম। গাছ লাগাও, গাছ লাগাও, সবাই গাছ লাগাও। এই বাঁচতে হলে এই গাছ ছাড়া আর বাঁচা সম্ভব না।
দা, আমাদের তো হোটেলের কোনো ঠিক নেই, আমরা কোন হোটেলে উঠবো? এখন আস্তে আস্তে শুরু করো ফোন করা। তাহলে কি ক্যান্ডেলউড ফোন ধরছে না? এখনো তো ধরছে না। ক্যান্ডেলউডটা হলে ভালো হয়, কারণ আমি যা শুনেছি সবার কাছ থেকে, অভিষেক দা অভির উপরে আগে একবার যখন ক্যান্ডেলউডে গেছিল তখন ওইখানে নাকি বিকালবেলা বসার যে জায়গাটা সেটা নাকি খুব সুন্দর, আর একদম জল কাছে চলে আসে বিকালবেলাটা নাকি ক্যান্ডেলউডের ভীষণ লাইক দারুণ। হ্যাঁ, বড়দিও একটা রেকমেন্ড করেছে রয়্যাল গীতাঞ্জলি, সেটা নেক্সট কি নেক্সট ম্যাপ খুলে দেখবো ক্যান্ডেলউডের পাশে কি আছে। আমি একবার ক্যান্ডেলউড ট্রাই করবো। আজকে 3 নম্বর টোল এসে পৌঁছালাম সোনাপেটিয়া টোল প্লাজাতে। পরপর টোল ক্রস করছি আর একটু একটু করে এগিয়ে চলেছি আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। ও অভিষেক দা, কোথায় থাকবো গো? রাস্তায় থাকবো নাকি? না, ব্যবস্থা হবে, তারা একটু সময় দিতে হবে। এবার ডাব খাবো, ডাবটা খুব দরকার। কেমন গরম গো? দেখি চলো না, ডাব খাবে চলো, দেখিও শান্তি। দেখো সামনে পুকুর, এই গরমের রোদ, তার মধ্যে হাইওয়ের ধারে দাঁড়িয়ে। কত করে গো? তার মধ্যে লেখা আছে কিছু কিছু জিনিস, এই ডকুমেন্ট 50-60। তোমার বাড়ি কি এখানে কাছাকাছি? আরেকটা দেবো? হ্যাঁ, কারণ এই তো নিয়ে দেখি তো। ট্রেনারদের সাথে ঝামেলা করে বাড়ি এসে সেটা ঠিক হয়। এই শ্বাসটাই হলো ডাব খাওয়ার আসল মজা। এই যে গাড়ির মধ্যে থেকে বসে বলছি না যে বাড়ির বাইরের টেম্পারেচার কতটা, বাবা কি গরম। সাধারণ মানুষ যারা রাস্তায় কাজে বেরোতে হচ্ছে যাদের, তাদের মানে তারা যে কিভাবে রয়েছে সেটা শুধুমাত্র তারাই জানে। এখানে বসে ঠান্ডার মধ্যে বসেও আমাদের মনে হচ্ছে না এতটা গরম, তো তাদের কি অবস্থা? তাদের সারা দিনটা হয়তো তাদের রাস্তাতেই কাটাতে হচ্ছে কাজের সূত্রে। ওখান থেকে বিচ কতটা? 100 মিটার ডিসটেন্স, 4000 করে পড়বে বলছি, তাই তো? অনেক তো হোটেল খোঁজাখুঁজি হলো, অনেকের জায়গায় অনেক হোটেলে ফোন করা হচ্ছে, বাট এখন এই একটা জায়গা অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন, এই হোটেলে আমরা এখন একটু যাই, গিয়ে একটু দেখে আসি রুমসগুলো। বলেছে তো অ্যাভেলেবেল আছে, রুমস টুমস দেখে দেন তারপরে বুকিংয়ের কথা ভাববো। দেখে আসি গিয়ে। এই যে রুমসটা মোটামুটি আচ্ছা, বাথটাব আছে, গিজার আছে। এখান থেকে হোটেলের একদম সামনে দেখো সি বিচ দেখা যাচ্ছে, আর এই যে পুরো এখানে একটা ছোট্ট মতন পার্কও রয়েছে, এখানে আরো সামথিং শো হওয়ার একটা জায়গা। আর এই পুরো রিসর্টটা, এই যে রিসর্টের লুকসটা, সুইমিং পুলটা তো এদিকে দেখাচ্ছি। এবার দেখি সবাই কি বলে, সবার কি মতামত, নাহলে এখানেই স্টে করব। এই যে এই এরিয়াতে হলো সেই সুইমিং পুলটা, এখানে পুরো সুইমিং পুল এরিয়া। তো কনফার্ম আমরা গিয়ে রুম দেখে আসলাম, আর এসে এদের বললাম, শ্রীময়দি আর অভিরূপ দুজনে মিলেই কনফার্ম করলো যে হ্যাঁ এখানেই থাকা হবে, কারণ ওদের সামনেই একদম সমুদ্র দেখে দিল খুশ হয়ে গেয়া। তো ওরা এখানেই স্টে করবে বলেছে, আর আমরাও বলছিলাম একদম এখানেই আজকে থাকা হচ্ছে। মোটামুটি ভালোই। এবার দেখি যে বাকি তো কেমন ফেসিলিটিস, সব কিছু খাওয়া দাওয়া কেমন, সব কিছু সবই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো কন্টিনিউ করছি। আবার অর্ডার দেওয়া চলছে এখন এখানে। তাহলে কি কি হলো? ভাত হলো, ডাল হলো, ডাল একটা, আলু ভাজা, পমফ্রেট দুটো, ক্র্যাব মশলা একটা, চিকেন কষা একটা,
হ্যাঁ ম্যাঙ্গো চাটনি, যেটা 4 পিস চিকেন কষা ওইটাই কিন্তু, আর একটু বড় পিস দিও। হ্যাঁ একটু চিকেনের একটু বড় পিস দিও। তো এই হোটেলের রুমে ঢুকে কোনোভাবে একটুখানি ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমরা একটু পুলে নামবো। দেখো পুলওয়ালা হোটেল, একটু পুলে না নামলে কী করে হবে বলো। আর মন্দারমণিতে এসছি, সমুদ্রে তো নামতে পারছি না, তো পুল হি সাহি। পুলের টাইমিং হচ্ছে রাত ওই সন্ধ্যে 6টা 8টা ওরকম, তো কোনো প্রবলেম নেই, সারা দুপুর সারা বিকাল তোমরা পুলে থাকতে পারো। হোটেলটা বেশ ভালো, বাট একটা এখানে একটু সমস্যা হয়েছে, অভিষেকদাদের রুমে এসির প্রবলেম হয়েছিল, ওই একটা সমস্যা, বাট দে রিজলভ দ্যাট। তারা কিছুক্ষণ সময় নিয়েছিল আমাদের থেকে, অ্যান্ড তারপরে তারা জিনিসটাকে সলভ করে দেয়। দুজন দেখো বসে, ওই যে এই যে দুজন অলরেডি রয়েছে। এবার আমিও নামবো। আসো করতে পারি না। বাকিটা সুইমিং পুলে বেশিক্ষণ থাকলাম না, ইচ্ছা আছে বিকালবেলা আরেকবার নামবো। ওর জন্য এখন খুবই তাড়াতাড়ি উঠে আসলাম, বেলা বোধ হয় 2-2:30 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো তোমাদের আমি একটুখানি ঘুরতে জাস্ট আমাদের হোটেলের, এই দেখো এটা আমাদের রুম, আর দেখো এখানটাই হলো একদম সি, আর সবাই সমুদ্রে স্নান করছে এখন দেখা যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে বিকালবেলা দারুণ হবে, বোঝাই যাচ্ছে, সবাই এসে বসবে। এখন তো খুব গরম, এখান কেউ আসেনি। এই দেখো এই যে সি বিচ, আর এই যে হোটেল, বেশ সুন্দর না এখান থেকে ভিউটা হোটেলের। তো চলো আর বেশি দেরি করা ঠিক না, ভেজা গায়ে অনেক, এবার একটু ড্রেস চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়াটা করি। কি অর্ডার দিয়েছি তোমরা তো জানোই, তোমাদের তো আগে দেখানো হয়েছে। খাওয়ার অর্ডারটা আগে দিয়ে দিতে হয়েছে। ভাত আছে, ডাল আছে, ঝুড়ি আলু ভাজা আছে, কাঁকড়া আছে। সরি, কাঁকড়ার নাম শুনলে না আই ফিল লাইক মাউথ ওয়াটারিং একটা ফিলিংস আসে, যে কাঁকড়া আছে খাবারের, এরা আলাদাই ব্যাপার। আর চিকেনও রয়েছে, আর একটা কি যেন মাঝে, রাইট, পমফ্রেট রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি এখানে, শেয়ার করবো যে এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন। আর তোমরা যদি এখানে হোটেলে রুম বুক করো, দেন তোমরা কি ফ্যাসিলিটিস পাচ্ছ। সুন্দরভাবে সার্ভ করেছে, বেশ ভালোভাবে এদিকে র্যাপ করে দিয়েছে। এই তো এইটা আই থিঙ্ক কাঁকড়া, এটা চিকেন, এই লেগ পিস দিয়েছে দাদা। পমফ্রেট ভালোই বড় সাইজ আছে পমফ্রেট, ডাল, এই স্যালাড জমিয়ে এবার আমরা খাবো। শ্রীময়ীদিকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন খাবার সার্ভ করবার জন্য। ভালোই আছে, এলাহি আয়োজন। এই চিকেনের পিসগুলো বেশ ভালোই দিয়েছে। এগুলো হচ্ছে সব আনবক্সিং, ক্র্যাব আনবক্সিং। বাসমতি চালের গন্ধে মম করছে। ও আমার তো নাকে শুধু কাঁকড়ার গন্ধ আসছে। জাস্ট সি, বাহ ভালোই বড় সাইজ আছে। এইভাবে মশালা, আরে বাহ দেখতে তো সেরা। ঝুড়ি আলু ভাজাও রয়েছে সাথে, পুরো মনে হয় না পিকনিক হচ্ছে, সবাই মিলে পুরো পিকনিক ভাইব। ডাল, ঝুড়ি আলু ভাজা, ওদিকে পেঁয়াজ লঙ্কা লেবু, একদম জমে গেছে দুপুরবেলার খাবার দাবারটা। গরমে এই খাবারটা সব থেকে ভালো, ডাল আর আলু ভাজা। কেমন লাগলো? দেখেছো কি সুন্দর দেখতে। টাকাটা মুখে দিলাম তো, গ্রেভিটা মানে কি একটা বাস্ট করলো মুখে, আর একটা টেস্ট বাস্ট করে দিল। অসাধারণ বানিয়েছে। কেমন
স্বর্গীয় এখনো কথাটা আসতে পারে ব্যাপারটা ফিল করছি বলে ভালো সব খেতে গেলে না একটু সমুদ্রের পাড়ে আসতে হয়, একদম বাড়ি বসে খাওয়া যায় না। একদম চলে আসুন, জমে যাবে। কাঁকড়া দিয়ে চলছে এখন, এরপরে 2 রকমের পমফ্রেট অপেক্ষা করছে, দেন চিকেন রয়েছে, যে পমফ্রেট মাছটাও ভীষণ ফ্রেশ। নেক্সট আইটেম চিকেন কষা। আরও একটা জিনিস আছে, দ্যাট ইজ আমের চাটনি। আজকের পুরো মেনুটা পুরো একদম জমে গেছে, জাস্ট জমে গেছে। খাওয়া দাওয়া আজকে একদম পুরো জমে গেছে না অভিষেক দা? একদম জমে গেছে। সবাই খুব ব্যস্ত এখন খাওয়া দাওয়াতে। একটা কথা আছে না, দুপুরবেলা বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে বাঙালির একটুখানি ভাত ঘুমের দরকার আছে। তো আমাদের ব্যাপারটাও তাই হয়েছিল। এত টেস্টি, এত সুন্দর সমস্ত খাবার দাবার, আর এত ওয়েল কুকড, তো ফ্রেশ, আর কত যে অ্যাডজেক্টিভ ইউজ করব। তো খেয়ে দেয় না একটু বেশি খাওয়া হয়ে গেছে, তার সাথে একটুখানি ওই যে একটু দরকার ছিল ওই ভাত ঘুমটা। এখন আমরা যাচ্ছি সমুদ্রে, সি বিচে। দেখো বিকালবেলাটা এখানে খুব সুন্দর লাগে। গরমকালে একটা সুন্দর বিকাল কাটাতে হলে কাম টু মেরি সি বিচ। কি সুন্দর তো বোধহয় ওরা এই হোটেলের থেকে এই স্লোপটা খুব সুন্দর তৈরি করে দেওয়া আছে এখান থেকে সি বিচ যাওয়ার জন্য। তোমরা যদি এখানে স্টে করো তো ইটস ফাইন, অসুবিধা নেই। খুব ভালো ব্যবস্থাপনা, ভালো, সব থেকে ভালো এদের হসপিটালিটি। আর হ্যাঁ, কিন্তু যদি অন্যখানেও থাকো, মন্দারমণির অন্য কোনো রিসর্টেও যদি তোমরা থাকো, একবার লাঞ্চ বা ডিনার এখানে করে যেও। বেশ ভালো খাওয়া দাওয়া, মানে আই মাস্ট সে কাঁকড়াটা দারুণ বানিয়েছিল, পমফ্রেটটা দারুণ বানিয়েছিল, সব খাওয়া দাওয়া না খুব সুন্দর বানিয়েছে। তো যদি তোমরা অন্যখানেও থাকো তো খাওয়া দাওয়া করতে, লাঞ্চ বা ডিনার করতে এখানে আসতেই পারো। কথা বলতে বলতে দেখো আমরা সমুদ্রের হাওয়ায় পৌঁছে গেছি। কি দারুণ, চারদিকটা সমুদ্র হাওয়া দিচ্ছে, অসাধারণ অসাধারণ। চলে যাচ্ছে ঢেউ 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 ঢেউ। বিকালের চা আজকে এখান থেকে। আহ কি সুন্দর গন্ধ। আবার নাও, এগুলো সব চিনি দিয়ে। বাহ, ভীষণ সুন্দর চাটা। এই তোমরা না মন্দারমণি আসলে প্লিজ এই চাটা একবার ট্রাই করো তো। এই টি স্পেশাল তন্দুরি চায়, খুব সুন্দর, বেশ সুন্দর চাটা, দারুণ টেস্ট। এমনি সময় মানে খুব গরম পড়েছে বলে তুমি তন্দুরি চাটা বানাচ্ছ না, শীতকালে বা অন্যান্য সময় এমনি ছুটির সময় আরো ভিড় হলে তো অবশ্যই হয়। এবারে অত্যাধিক গরম পড়েছে তো এই কারণেই বানাচ্ছি না তন্দুরি চাটা। এইটা কি সুন্দর, দেখো কাঠের স্ট্রাকচারটা। আমি যতবারই মন্দারমণি আসি আমি ব্যাগগুলোর দিকে দেখতে থাকি, এত ভালো লাগে এখানকার ব্যাগের কালেকশন, বেশ সুন্দর। দেখো, ও বাবা, এখানে তো অনেক, এই দোকানটায় অনেক কালেকশন আছে। এই ব্যাগগুলো ভালো, দেখো খুব স্টাইলিশ। হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে। এই দেখো, এই কালারটা একটা আর এই কালার একটা, বেশ সুন্দর কিন্তু দুটো কালেকশনই। একটা শীতল পাটির কাজ করা। হ্যাঁ, এইটাই নেবো, বেশ ভালো লাগছে। এবার দুটো দাম করে, এইটা শ্রীমতী এটা নিলে না, শ্রীমতী এইটা নিল আর আমরা ওইটা, এটা অ্যাকচুয়ালি আমি মায়ের জন্য নিলাম। প্রায় আধ ঘন্টা বার্গেনিং করে আমরা এই 3টে হার কিনেছি। এই হারটা দিদির জন্য, আর এই দুটো আমি আমার জন্য নিয়েছি। এই গরমের মধ্যে বার্গেনিং করে, মার্কেটিং করে এখন আমরা আবার হোটেলে ফিরলাম। এখানটায় সন্ধেবেলায়
বাহ, এখানে ক্যাফেটা বেশ সুন্দর লাইট করেছে, আর এই জায়গাটা এরকম ফাঁকা স্পেস, আর এইদিকে হলো আমাদের সমুদ্র। দারুণ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগবে আই থিঙ্ক এখানে বসে থাকতে। তো চলো আমরা একটা জায়গা নিয়ে এখানে বসে কিছুটা সময় কাটাই। বিকালবেলাটা এরকম একটা জায়গায় কাটানোর মজাই আলাদা একদম। দেখো এখানে একটা বড় এলইডি স্ক্রিন লাগিয়েছে, এখানে ক্রিকেট চলছে, আইপিএল, আর এখানে সবাই বসে এখানে খেলা দেখছে। আচ্ছা, বিকালবেলার খাবার রয়েছে এখানে ফিশ ফিঙ্গার, এই যে আরেকটা খাবার এসে দেখো পমফ্রেট, কি রোস্ট, তন্দুর, ওয়াও দারুণ দেখতে। আচ্ছা, আর একটা রয়েছে এখানে চিকেন পকোড়া রয়েছে, আমাদের চিকেন টিক্কা, ওয়াও চিকেন টিক্কা রয়েছে। এই দেখো দেখো সমুদ্রটা এখন কত কাছে চলে এসছে, একদম সামনে। আমাদের এতক্ষণ সব পার্টি চললো, সবাই এখানে বসছে, ক্রিকেট খেলা দেখছে, পার্টি করছে, খুব মজা করছে। আচ্ছা, রাতের খাবার এসে গেছে, দেখো মিক্সড ফ্রাইড রাইস, স্যালাড রয়েছে সাথে, আর এখানে হচ্ছে কি গো, চিলি ফিশ, বাসা মাছ দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার না, শুধু নীলটাও বাকি থাকলো, দেখতেও সুন্দর লাগে। এটা কত বলেছো জানো? এটার প্রাইস কত বলেছে? এটাও অলমোস্ট ওরকম अराउंड 300 মত না। মোটামুটি টেস্ট জানো তো, খুব একটা যে আহামরি এমন কিন্তু ব্যাপার না। এখনো সবাই এখানে বসা, সবাই খেলাধুলা চলছে। এই এরিয়া তো অনেক লোকজন রয়েছে, সবাই বাইরে হাওয়া খাচ্ছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে আমরাও রয়েছি দাঁড়িয়ে, এই চাঁদ আর চাঁদের এই যে শ্যাডোটা পড়েছে জলে, এই বিউটিটা সবাই মিলে দেখছি। গুড মর্নিং সবাইকে। রাত্রিবেলা আমাদের পার্টি চলেছে প্রায় বলতে পারো 1টা-1:30 অবধি। দেন এখন সকাল বাজে প্রায় 9টা। আমরা সবাই উঠে ঘরে একবার চা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর একটু সকালবেলায় সমুদ্রটা দেখতে আসলাম। দেখো সকালবেলা কি সুন্দর লাগছে দেখতে। সবাই এখানে সকালবেলা হাঁটাহাঁটি করছে, আর একটু পরে সবাই স্নান করতেও নেমে পড়বে। তো চলো এখন ব্রেকফাস্টটা করবো। এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তো তোমাদের দেখাচ্ছি এখানে কি কি ব্রেকফাস্ট রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এরা কী কী দিচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা এরপরে এখানে আসলে জিনিসটা তোমরা বুঝতে পারো, জানতে পারো যে এখানে ফ্যাসিলিটিস কেমন। জুস আছে, কর্নফ্লেক্স আছে, ছোলা, ব্রেড, বাটার, ডিমের অমলেট আছে, ব্রেড আছে, ডিম আছে, ডিম সেদ্ধ। এটা কি সুজি? সুজির হালুয়া। এটা কি? ভেজিটেবল চাটনি। আর এটা তো ওই সাম্বার, উত্তাপাম আছে, লুচি আছে, একটা চা রয়েছে। এদের দেখো, এরা সবাই আমাদের ছাড়া, আমাকে ছাড়াই খেতে শুরু করে দিয়েছে। বাহ কি সুন্দর না তোমরা? হ্যাঁ, দাদাই একমাত্র আমাকে ডাকতে গেছে। আমিও বলেছি। একে দেখো, সত্যি বাবা, আমার প্লেটটাও তো আনতে পারতে। একটু সেদ্ধ ডিম, আর একটু ফল, আর একটু ছোলা। ইয়ে দাও, তরমুজি দাও। আরেকটা জিনিস, এই প্রথম বোধহয় কোনো হোটেল রুমে আমি অ্যামাজন প্রাইম চলতে দেখেছি। অ্যামাজন প্রাইমে আমরা যখনই আমাদের মানে আমরা সবাই মিলে একসাথে হচ্ছি বা আড্ডা দিচ্ছি বা রুমে থাকছি, তখনই এই অ্যামাজন প্রাইমের এই পুষ্পা সিনেমাটাতে চলছে। আমি তো বোধহয় এই নিয়ে 7-8 বার দেখেছি। আই লাভ পুষ্পা। চল এখন আমাদের চেক আউট করবার সময়। এখন আমরা রওনা দেব বাড়ির দিকে। আর না, এখনই ভিডিওটা শেষ করছি না, আমাদের পুরো জার্নিটা কমপ্লিট হোক, দেন ভিডিওটা শেষ করবো একেবারে বাড়ি পৌঁছে। ও চেক আউটের সমস্ত ফর্মালিটিস ওরা করে নিয়েছে,
খুব ভালো সময় কাটলো সত্যি। এখানকার সব থেকে একটা বড় কথা যেটা তোমাদের বলাই হয়নি, এখানকার স্টাফদের না খুব ভালো ব্যবহার। যে পার্টিকুলার স্টাফ যে আমাদের সমস্ত সব কিছু খেয়াল রাখছিলেন, তিনিও খুব ভালো। তো আমার অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইনের এক্সপিরিয়েন্স তো বেশ ভালো। মানে কলকাতার কাছাকাছি মন্দারমণি বলতে পারো একটা উইকেন্ড কাটানোর জন্য বেশ ভালোই জায়গা। তো এখানে আসার জন্য যদি তোমরা হোটেল খুঁজে থাকো দেন ইউ ক্যান ট্রাই দিস ওয়ান অলসো। তো আমরা এখানে একটু ছবি তুলবো, ছবি তুলে দেন রওনা দেবো। আচ্ছা আগে গাড়িতে জিনিসপত্র তুলতে যাচ্ছি, সবার হাতেই দেখো লাগেজ ভর্তি, শ্রীময়ীদের হাতেও সব মার্কেটিংয়ের জিনিসপত্র। তো আমরা এখন লাগেজ তুলে এখান থেকে রওনা দেবো। ভালোই হলো বলো ট্রিপটা আমাদের শ্রীময়ীদি? ভালোই কাটলো দিনটা। এখন প্রচন্ড গরম হয়ে যাবে, গাড়িটা তো একদম পুরো একদম মনে হচ্ছে না ওভেন। হ্যাঁ গাড়িতে এসি চলছে, স্টিল আমরা যেন মানে উই ক্যান ফিল দ্য হিট। এত গরম লাগছে রীতিমতন শরীর খারাপ লাগছে। কালকে যেহেতু সকাল সকাল আমরা মন্দারমণিতে পৌঁছে গেছি, তো অতটা বুঝতে পারিনি টেম্পারেচারটা। কিন্তু এখন যে রওনা দেওয়ার সময় এই যে 12টা থেকে 2টোর রোদটা পুরো আমরা পাচ্ছি, আর বুঝতে পারছি যে কতটা টাফ এখন এই গরমকালে রোড ট্রিপ করা। বাট ইটস ওকে, বাট স্টিল আর আধ ঘন্টার মধ্যে মোটামুটি কোলাঘাট পৌঁছে যাব। ইচ্ছা আছে এই পুরো রোদের সময়টা কোলাঘাটের থেকে যাব, একটু রোদটা পড়লে তবেই বাইরে বাকি জার্নিটা কমপ্লিট করব আমরা। আজকে লাঞ্চ আমরা করছি এক্সপ্রেস ধাবা থেকে। দেখো এক্সপ্রেস ধাবাতে কতটা ক্রাউডেড, বিকজ এখন জাস্ট সানডে আর পুরো প্যাকড আপ। আমাদের ফার্স্ট অর্ডার ছিল ফ্রেশ লাইম সোডা, কারণ গরমে এটা ভীষণ দরকার। তো আমরা 4 জন মিলে ফার্স্ট অর্ডার করলাম ফ্রেশ লাইম সোডা। চিকেন টিক্কার সাথে রয়েছে এদিকে আমি একটু ফিশ মালাই টিক্কা। ফিশ টিক্কাটা জাস্ট অসম, মেল্ট ইন মাউথ, পুরো মেল্ট ইন মাউথ। চিকেন টিক্কার থেকেও ফিশ টিক্কাটা ইন কম্পারিজন যথেষ্ট ভালো। দুপুরের লাঞ্চে দেখো ভাত রয়েছে, সাথে রয়েছে ডাল ফ্রাই, ওই দিকে ঝুড়ি আলু ভাজা রয়েছে, আর 2 প্লেট রয়েছে চিকেন কষা। চিকেন কষা 1 প্লেটে 2টো করে থাকে, তার জন্য আমরা 4 জন রয়েছি, আমাদের 2 প্লেট নিতে হলো। এই গরমে এরকম ডাল ভাত আর আলু ভাজা একদম প্রপার খাওয়া। সাথে রয়েছে এই চিকেন কষা, ওয়াও দেখতে খাসা। অ্যাট লাস্ট দিদির জন্য টুটি ফুটি, এই যে নাও। এই টুটি ফুটিটা এই দিদির আর অভিরূপের এত ভালো লেগেছে, একটা শেষ করে দিয়েছে দুজনে মিলে, এবার আরেকটা এসছে, ওর মধ্যে অলরেডি হামলা করে দিয়েছে। হ্যাঁ এটা হলো অমৃত, অমৃত। বিকাল বাজে 4:30, এখন আমরা লাঞ্চ করে বেরোলাম। হ্যাঁ লাঞ্চ করে বেরোবো, আর দেখো পুরো গরমের টাইমটা আমরা ভেতরে কাটালাম এসিতে। ওই জন্য আমরা খুব স্লো আস্তে আস্তে গল্প করতে করতে লাঞ্চটা করলাম। তো এখন আমরা রওনা দেবো আবার বাড়ির উদ্দেশ্যে। অভিষেক দাদাদের মাঝ রাস্তায় ড্রপ করে দেবো, অ্যান্ড দেন উই উইল গো টু আওয়ার হোম। আমাদের উইকেন্ডে এভাবেই আনন্দে শেষ হলো। ভিডিওটা শেষ করবার আগে অ্যাজ আই প্রমিসড তোমাদের জন্য থাকছে একটা কোয়েশ্চেন, কিন্তু তার আগে শুনে নাও লাস্ট ভিডিওর 2 জন উইনারের নাম, অনন্যা আর মৌবনী। কংগ্রাচুলেশনস তোমাদের দুজনকেই। এবার আসি এই ভিডিওর কোয়েশ্চেনে। আচ্ছা বলো তো দেখি আমরা কোন রিসর্টে উঠেছিলাম? তোমাদের মধ্যে যারা যারা সঠিক উত্তরটা কমেন্ট করবে তাদের মধ্যে 3 জন লাকি উইনার পেয়ে যাচ্ছ আমার তরফ থেকে একটা গিফট। তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো, আর তোমাদের সাথে আমি আবার দেখা করব পরের ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড গুড বাই।